নমস্কার, সবাই কেমন আছেন? ঘরকন্যার হেসেলে সবাইকে স্বাগত জানাই। আজকে গোপুসোনার জন্মদিনে আমরা কি আয়োজন করেছিলাম সেই ভিডিওটাই তোমাদের কাছে শেয়ার করব। রাত্রিবেলা 8টা। তো গোপুসোনার জন্য আমরা ভোগ বানাবার প্রস্তুতি পর্ব আজকে তোমাদের সাথে শেয়ার করছি। গোপুসোনার জন্য বানানো হচ্ছে, এখানে দেখতেই পাচ্ছ তোমরা, দরবেশের জন্য প্রথমে আমরা করে নিচ্ছি সেটাকে ছোটো ছোটো মিহিদানা, যেটা হয় মিহিদানা, দরবেশের জন্য যে মিহিদানাটা হয় সেটা করার পরে আমরা এটাকে ঠান্ডা করে তার মধ্যে রসে এরপরে আমরা তৈরি করে নিচ্ছিলাম তালের বড়া। তালটাকে আমার মা, দেখতেই পাচ্ছ তোমরা, ভালো করে সেটা সব কিছু মিশিয়ে হালকা আঁচে তেলটা গরম করছে, আস্তে আস্তে তালের বড়া হচ্ছে। আবার চলে এসেছি আমরা এখানে, ওই যে সেই মিহিদানা যেটা বললাম তৈরি হচ্ছে সেইখানে। এদিকে আমার মা বাবা দুজনে মিলে তালের বড়া বানাচ্ছে। গোপুসোনার জন্য মহা আয়োজন তৈরি হয়েছিল। গোপুসোনার জন্য এখানে নারকেলের নাড়ু তৈরি হচ্ছে। সুন্দর গাওয়া ঘিতে হাতে মাখিয়ে সুন্দর করে নারকেল নাড়ু তৈরি করা হচ্ছে এখানে। দেখতেই পাচ্ছ, দেখো এখনও কিন্তু এগুলো বানাতে হবে, অনেক জিনিস বাকি। এই যে আবার চলে এসছে এখানে তালের বড়া তৈরি হচ্ছে। আর ওই যে দেখতে পাচ্ছ যে তোমার কিছু তালের বড়া রাখা আছে ওখানে, ওটা হয়ে গেছে। আর এইদিকে এই যে বেসন গোলা হচ্ছে এখানে, কিন্তু হচ্ছে তোমাদের বললাম না, ওই যে মিহিদানা বানানো হবে, যে তেল গরম হয়ে এসছে, এই দেখো কিছুটা মিহিদানা ওই যে দেখা গেল ওইখানটায় রাখা। আস্তে আস্তে করে সব মিহিদানাগুলো বানানোর পরে সেগুলো রসে দিয়ে হয়ে যাবে আমাদের দরবেশ। পরের দিন সকালে মানে 6 তারিখে গোপুসোনার জন্য দেখতে পাচ্ছ সুজি হচ্ছে, সুজির হালুয়া। তারপর এই যে গোপুসোনাকে আমরা চান করাতে বসিয়েছি, প্রথমে ঘি, মধু, দুধ সব দিয়ে, এই দেখো আমাদের ছোট্ট গোপুসোনা, এদিকে ঘি, মধু, দুধ সব দিয়ে জন্মদিন আর ফটো সেশন হবে না, আমরা কিন্তু সবাই ক্যামেরা নিয়ে গোপুসোনার ফটো তুলতেও শুরু করে দিয়েছি। দেখো আমাদের গোপুসোনার মধুটা কম পড়েছে, জন্য আমরা আরো মধু এবার গোপুসোনাকে চন্দন দিয়ে, দেখো পাশ থেকে একটা ক্যামেরা দেখা যায়, দেখো এই যে চন্দনের ভিডিও হচ্ছে, চান করা সুন্দর করে গোপুসোনা চন্দন দিয়ে স্নান হচ্ছে। সাথে কিন্তু ফটো সেশন বন্ধ নেই, আমরা কিন্তু কন্টিনিউ ভিডিও করে যাচ্ছি। এবার দেখো গোপুসোনার জন্মদিন বলে কথা, স্নান করানো না করে কি পারা যায়? বলেছিলাম দুধ, মধু, গঙ্গা জল, ঘি সব কিছু আর দিয়ে আছে গোপুসোনাকে চান করানো হবে। দেখতেই পাচ্ছ একটার পর একটা দিয়ে গোপুসোনাকে চান করানো হচ্ছে। পরে গোপুসোনাকে নতুন বস্ত্র পরানো হচ্ছে। জানো এটাই জামা, এই যে নতুন জামাটা দেখছো, এটা কিন্তু আমাদের নিজেদের হাতে বানানো জামা। দেখো খুব সুন্দর হয়েছে না জামাটা? গোপুসোনারও মনে হয় খুব পছন্দ হয়েছে। এর সাথে ম্যাচিং করে কিন্তু আমরা মাথার মুকুটও বানিয়েছিলাম, দেখো ভিডিওতে দেখতে পাবে। এই যে গোপুসোনা চলে এসছে জামা কাপড় পরে। এটা কিন্তু গোপুসোনার সকালের সাজ, সন্ধ্যের সাজ কিন্তু বাকি আছে। সন্ধ্যের গোপুসোনার জন্য যা আয়োজন হয়েছিল সেটা কিন্তু তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে।
আজকের ব্লগটাতে শুধু দেখবে গোপুসোনার প্রস্তুতি পর্ব। এই দেখো লুচি ভাজা হচ্ছে, দেখতে পাচ্ছ গোপুসোনার জন্য কত ছোট ছোট সুন্দর সুন্দর লুচি